আসসালামু আলাইকুম। 2025 সালের যে সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষা শুরু 26শে জুন। তোমাদের জন্য আমি আইসিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে টিকগুলো তোমাদেরকে দিব সাজেশন, ইনশাল্লাহ এই টিকের ভিতর থেকেই তোমরা হুবহু কমন পেয়ে যাবা। আমি প্রত্যেকটি ভিডিওতে 100টি করে টিক দিব, এরকম হয়তোবা 5-6টা ভিডিও দিব। এই 5-6টা ভিডিও থেকেই আশা করা যায় যে তোমরা 25-এর ভিতরে 25টি টিকের অ্যান্সার করে আসতে পারবা এবং এই 25টাই কমন থাকবে ইনশাআল্লাহ। এই জন্য তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল বাটনটি চেপে রাখবা, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে তোমরা পেয়ে যাবা। তো আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 নম্বর প্রশ্ন কি বলছে? বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত? বাংলা বর্ণমালা ইউনিকোডভুক্ত। কোন কোডভুক্ত? ইউনিকোডভুক্ত। এরপর আসো 2 নম্বর। 2 নম্বরে একটা বাইনারি মান দেওয়া আছে। কিসের? বাইনারি। এর সমতুল্য অক্টাল সংখ্যা কত চেয়েছে? কি সংখ্যা চেয়েছে? অক্টাল সংখ্যা চেয়েছে। এটার অ্যান্সার হবে সি নম্বর, 3131.20 অক্টালে। এবং আমি এই ভিডিওর পাশাপাশি আবার আমি একটা করে ভিডিও দিব, যেটাই 10টা করে টিকের এমসিকিউ থাকবে এবং সেগুলোর ব্যাখ্যা সহ দিব। সেই ভিডিও তোমরা পেয়ে যাবা। এই জন্য বলছি আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে ওই ভিডিওগুলো পেয়ে যাবা ইনশাআল্লাহ। এরপরে আসো 3 নম্বরে। 3 নম্বরের জন্য একটা উদ্দীপক দেওয়া আছে, বলেছে ওয়াই এর মান কোনটি? ওয়াই এর মান হচ্ছে এখানে বি, এ বার প্লাস বি, এ বার প্লাস বি, এরকম উদ্দীপক দেওয়া থাকবে। 4 নম্বরে আসো, উদ্দীপকে ওয়াই ইকুয়াল 0 যখন এ ইকুয়াল 1 আর বি ইকুয়াল যখন 0 হবে তখনই উদ্দীপকে ওয়াই ইকুয়াল 0 হবে। এরপরে আসো 5 নম্বরে, এফ এফ হেক্সাডেসিমাল এর পূর্বের সংখ্যা কোনটি? এটি চেয়েছে। তোমরা খেয়াল করবা, যখনই পূর্বের সংখ্যা চাবে তখনই ওর সাথে 1 বিয়োগ হবে, আর যদি পরের সংখ্যা চাই তাহলে 1 যোগ হবে। তাহলে এফ ই, এটি অ্যান্সার সি নম্বর। 6 নম্বরে কি বলছে? 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো 1 ভারতীয় সংখ্যা পদ্ধতি, মায়ান সংখ্যা পদ্ধতি, চীন সংখ্যা পদ্ধতি। ভারতীয় সংখ্যা পদ্ধতি আর চীন সংখ্যা পদ্ধতি, এই দুটি উত্তর। তাহলে এই যে বি নম্বর 1 এবং এই যে বি নম্বর উত্তর 1 এবং 3, এটি উত্তর। এরপর আসো 7 নম্বরে। 7 নম্বরে কি বলছে? দুটি বাইনারি মান দেওয়া আছে এবং মাঝখানে বিয়োগ করতে বলেছে। দুটি বাইনারি মান কি বলেছে? বিয়োগ করতে বলেছে। তাহলে এটার ডি অ্যান্সার হবে। বিয়োগ করে এটা পাইছি 101.101111 বাইনারি বেস ক্লোজ। এরপরে আসো 8 নম্বরে। 8 নম্বর বলছে 4 বিট বিশিষ্ট কোড কোনটি? 4 বিট বিশিষ্ট কোড কোনটি? এটা হচ্ছে এখানে বিসিডি কোড। 4 বিট বিশিষ্ট কোড আছে দুইটা, একটা হচ্ছে এখানে হেক্সাডেসিমেল আর একটা বিসিডি কোড, এটা তোমরা মনে রাখবা। এরপরে আসো, সার্বজনীন গেট হলো, সার্বজনীন গেট কোনটি বলেছে? যে সার্বজনীন গেট কোনটি? সার্বজনীন গেট হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে এখানে ন্যান্ড আর একটা নর। এই যে ন্যান্ড আর নর, এই দুটি সার্বজনীন গেট। তাহলে উত্তর এই যে বি নম্বর, 1 ও 3 নম্বর উত্তর। এরপর আসো 10 নম্বরে। 10 নম্বরে একটা উদ্দীপক দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে? 10 নম্বরে একটি উদ্দীপক দেওয়া রয়েছে। বলছে উদ্দীপকের এই যে এফ দেখতে পাচ্ছ, এফ থেকে প্রাপ্ত লজিক গেট ব্যবহৃত হতে পারে কাউন্টার তৈরির ক্ষেত্রে, দুটি বিটের অবস্থা তুলনা করার জন্য, হাফ অ্যাডার তৈরির ক্ষেত্রে। এখানে 2 ও 3 অ্যান্সার হবে। 2 ও 3 উত্তর, এটি খেয়াল করো। তাহলে উত্তর সি নম্বর, 2 এবং 3। এরপরে আসো 11 নম্বর। প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোনটি? প্রসেসরের সবচেয়ে কাছে থাকে রেজিস্টার, এটা মনে রাখবা। এরপরে আসো, একটি ডিকোডারের আউটপুট 64 পেতে হলে ইনপুট কত দিতে হবে? 6, কারণ টু দি পাওয়ার 6, 2কে যদি 6 বার গুণ করা হয় তাহলে কত হয়? 64 হয়। এটা তোমরা খেয়াল করবা। 0 থেকে 31 গণনা করার জন্য রিপল কাউন্টারে কয়টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে হবে? 5টি।
0 থেকে 31 খেয়াল করবা, 0 থেকে যখনই বলবে 0 থেকে 31 গণনা করার জন্য রিপল কাউন্টারে কয়টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে হবে? 5টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে হবে। এরপরে আসো 14 নম্বর। 14 নম্বর কি বলছে? ডিজিটাল ইলেকট্রনিক্সের যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় কোন গেট দিয়ে? নর গেট দিয়ে। যেটা বললাম সার্বজনীন গেট বলা হয়েছে, এখানে কি বলা হয়েছে? যে সার্বজনীন গেট, যে এই গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা যায়, সেই দুটি গেট হচ্ছে সর্বজনীন গেট। একটি ন্যান্ড গেট আর একটি নর গেট। এই দুইটি গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা সম্ভব। এরপরে আসো 15 নম্বর। উদ্দীপকে ওয়াই এর মান কত বলেছে? উদ্দীপকে ওয়াই এর মান, উদ্দীপকে এই ওয়াই এর মান হবে এ বার, হবে কি হবে? এ বার। এ নম্বর উত্তর। উদ্দীপকের ইনপুট 0 এর পরিবর্তে বি হলে বর্তনীর আউটপুট কত হবে? এ এক্সঅর বি নট। এটা এক্স নর গেটের সূত্র এটা, ঠিক আছে? এটা খেয়াল করবা তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবং তোমাদের জন্য এই যে আমি এখানে অ্যান্সার গুলো লিখে রাখেছি এবং ব্যাখ্যা, কিছু কিছু ব্যাখ্যা আছে সেগুলো আমি দিয়ে রেখেছি নিচেই, ঠিক আছে? সতেরো নম্বর খেয়াল করো। 3 1 দশমিকে আছে, সংখ্যাটির টুস কমপ্লিমেন্ট করতে বলেছে। টুস কমপ্লিমেন্ট যখনই করতে বলবে তখনই খেয়াল করবা প্রথমে ওয়ান্স এর কমপ্লিট করবা, তারপর ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে ওর সাথে একটি অতিরিক্ত ওয়ান যোগ করে দিবা শেষ বিটের সাথে। এবং ওয়ান্স কমপ্লিমেন্ট করতে গেলে 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0 হয়, এটা তোমরা খেয়াল করবা। তাহলে এটার উত্তর হচ্ছে এখানে ডি, 1 1 1, 4টা 0 1। এরপর আসো এটি, এখানেও একটি বাইনারি মান দেওয়া আছে 18 নম্বর, এর সমকক্ষ মান এখানে বলেছে 5f হেক্সাডেসিমাল। এই বাইনারি থেকে তোমরা কি করবা? আগে দেখবা যে হেক্সাডেসিমালে রূপান্তর করে পাচ্ছ কিনা। এরপরে 2 নম্বরে বলেছে যে এটা আবার এই বাইনারি মানটাকে অক্টালে রূপান্তর করে দেখবা যে পাচ্ছ কিনা। এরপরে এই বাইনারি মানটাকে আবার দশমিকে রূপান্তর করে দেখবা যে 3টে হয় কিনা। এখানে 3টাই সঠিক হবে, কারণ এই বাইনারি মানটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করলে 5f হবে এবং অক্টালে রূপান্তর করলে 137 হবে এবং দশমিকে রূপান্তর করলে 95 হবে এটি। এরপরে এবি প্লাস বিসি এর দ্বৈত পরিপূরক কোনটি? এর দ্বৈত পরিপূরক এবি প্লাস বিসি ডাবল বার। এটা খেয়াল করবা, দ্বৈত পরিপূরক মানে সহায়ক উপপাদ্যের সূত্র অনুসারে আমরা দুইটা বার নিয়ে আসতে পারি এটি। এরপরে আসো 20 নম্বরে, ওয়াই ইকুয়াল এ বি সি প্লাস সি প্লাস বিসি এর সরলীকৃত মান কোনটি? এর সরলীকৃত মান কোনটি? সি। এরপরে খেয়াল করো, বুলিয়ান যোগের কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত গেট কোনটি? কারণ বলেছে যে বুলিয়ান যোগের কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত গেট কোনটি? এটা অর গেট। অর গেটের কাজ কি? যোগের কাজ। অর গেট কি করে? যোগের কাজ করে। এরপরে আসো 22 নম্বরে, ASCII 8 কোডের মাধ্যমে সর্বোচ্চ কতটি অক্ষর বা চিহ্নকে কোডভুক্ত করা যায়? 256টি। এই যে ডি নম্বর, 256টি। কারণ এই এখানে যদি আমরা নিচে 2 বসাই, উপরে 8, 2 কে যদি 8 বার গুণ করা হয় তাহলে 256 হয়। এরপরে আসো 23 নম্বরে, এখানে হেক্সাডেসিমালের ই দেওয়া আছে প্লাস বাইনারিতে 1 1 আছে প্লাস 7 অক্টালে। এর মান হতে পারে, এর মান হতে পারে 1 এবং 3, এটি হতে পারে এবং এটি হতে পারে, বাইনারি এটি হতে পারে না। এই জন্য এই যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ এইগুলো আমি পরবর্তীতে ভিডিও দিব 10টি করে, যে 10টি করে এমসিকিউ ব্যাখ্যা সহ সমাধান দিব। এই জন্য তোমরা আমার চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে ওইগুলো ব্যাখ্যা সহকারে পেয়ে যাবা। আর এগুলো দিচ্ছি তোমাদের সাজেশন। ন্যান্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায়? এক কথায় ন্যান্ডের ভিতরে একটা অতিরিক্ত নট যোগ করলে অ্যান্ড গেট পাওয়া যায়। এটা তোমরা খেয়াল করবা, কোন গেট পাওয়া যায়? যে ন্যান্ড গেটের ভিতরে একটি অতিরিক্ত নট গেট যুক্ত করলে অ্যান্ড গেট পাওয়া যায়। এটা তোমরা খেয়াল করবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপর আসো 25 নম্বর, ধারার অঙ্ক বলা হয়েছে। কি বলা হয়েছে? ধারা। যে 5D, এখানে কিন্তু 15, এই 15 কিন্তু যেহেতু এখানে ডি আছে তাহলে হেক্সাডেসিমাল, তাহলে এখানে এফ হবে, ঠিক আছে? ধারাটির পরবর্তী সংখ্যা কি হবে? আইডি হবে। এটা কি হবে? আইডি। এরপরে আসো 26 নম্বর, উদ্দীপকে এফ এর সরলীকৃত মান হচ্ছে এ বি বার। এ বি বার।
এই যে উদ্দীপক সমীকৃত মান দেখতে পাচ্ছ, এটা কি হবে? এ বি বার হবে। উদ্দীপকে এফ এর মধ্যে 0 পেতে হলে পি এর স্থানে কোন গেট হবে? নর গেট হবে। কোন গেট হবে? নর গেট হবে। কোন গেট? নর গেট হবে। ইউটিএফ 8 নিম্নের কোন কোড? এটা হচ্ছে কিনে ইউনিকোড। এটা কি হবে? ইউনিকোড হবে। ইউনিকোড হবে। এটি কোন কোড হবে? এটি ইউনিকোড হবে। এরপরে আসো 29 নম্বর। কত নম্বর? যে 29 নম্বর। 29 নম্বরে কি বলছে খেয়াল করো। কোন বর্তনী বাইনারি সংখ্যা যোগ করতে পারে? অ্যাডার। অ্যাডার 3 to 1 সংখ্যাটি হতে পারে। সেটা অক্টাল হতে পারে, ডেসিমাল হতে পারে, না হেক্সাডেসিমাল হতে, এই তিনটাই হতে পারে। 3 to 1 এই অক্টাল হবে, ডেসিমাল হবে এবং হেক্সাডেসিমাল, তিনটেই হবে। এরপরে আসো এক্স 5 হলে এক্স ইকুয়াল 1/4 এর পরবর্তী মান কোনটি? 20। পরবর্তী মান 20। রাজীবের একাদশ শ্রেণীর রোল 778 কোনটিতে ডিকোডার ব্যবহার করা হয়? মনিটরে ডিকোডার ব্যবহার করা হয়। কিসে? মনিটরে ডিকোডার ব্যবহার করা হয়। উদ্দীপকের রোলের সমতুল্য মান, এখানে তিনটি অ্যান্সার হবে। দশমিকেও হবে, বাইনারিতে হবে, হেক্সাডেসিমেলে হবে। তাহলে এখানে তিনটি অ্যান্সার। এখানে কি অ্যান্সার আসবে? যেখানে তিনটি অ্যান্সার। ইমোজি কোন কোডভুক্ত? ইমোজি খেয়াল করবা যে ইমোজি ইউনিকোড ভুক্ত। ইমোজি কোন কোড ভুক্ত? ইমোজি ইউনিকোড ভুক্ত। এরপরে আসো উদ্দীপক দেওয়া রয়েছে 35 নম্বরে। এই যে পি দেখতে পাচ্ছ, যে পি এর সরলীকৃত মানের সমতুল্য গেট কোনটি? এক্সঅর গেট। কি গেট? এক্সঅর গেট। 36 নম্বর বুলিয়ান সহায়ক উপপাদ্য। বুলিয়ান সহায়ক উপপাদ্য কোনটি চেয়েছে? কি চেয়েছে? বুলিয়ান উপপাদ্য সহায়ক কোনটি? এখানে 1 আর 2 সঠিক, এটা আর এটা সঠিক, যে এক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল এক্স আর এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল এক্স, এটি সঠিক প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে আসো 37 নম্বর। খেয়াল করো 37 নম্বরে কি বলছে। ক্লাসে আইসিটি শিক্ষক একটা বাইনারি মান দুইটা বাইনারি লিখছে, এর যোগফল নির্ণয় করতে বললেন। আরিফ আবার আরেকটি বাইনারি লিখলো, সে কত বেশি লিখলো? স্যার বলছে দুইটি বাইনারি মান লিখেছে, আবার আরিফ আরেকটি বাইনারি মান লিখলো, তাহলে সে কত বেশি লিখেছে সেটা বলা হচ্ছে। তাহলে এই 10.10 এটি বেশি হচ্ছে, এটি অ্যান্সার। বাইনারি সংখ্যা, দুইটা বাইনারি সংখ্যার যোগফল কত বলেছে? এই যে বাইনারি মান দেখতে পাচ্ছ আর এটা বাইনারি মান দেখতে পাচ্ছ, এর যোগফল নির্ণয় করতে বলছে, এর যোগফল করে এটা উত্তর হয়েছে। তোমরা বাইনারি যোগ করে মিলাই নিতে পারো। মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কি? বিট। মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে কি? যে বিট। রেজিস্টার ব্যবহার করা হয়। রেজিস্টার ব্যবহার করা হয় 0 ও 1 স্টোর করতে এবং ডাটা শিফট করতে, এই দুটি অ্যান্সার। তাহলে বি অ্যান্সার 1 ও 3। এবং বাইনারি এর সমতুল্য দশমিকের মান করতে, তাহলে এই যে বাইনারি মানটা দেখতে পাচ্ছ, এর সমতুল্য দশমিক মান হচ্ছে 23। বি নম্বর অ্যান্সার। পৃথিবীর সকল ভাষাকে কোন কোডভুক্ত করা সম্ভব হয়েছে? ইউনিকোড ভুক্ত করা সম্ভব হয়েছে। কোন কোড ভুক্ত করা সম্ভব হয়েছে? যে ইউনিকোড ভুক্ত করা সম্ভব হয়েছে, এটা তোমরা খেয়াল করবা। তত্ত্ব উপাত্ত সংরক্ষণের সাথে জড়িত কোনটি কোনটি? তত্ত্ব ও উপাত্ত সংরক্ষণের সাথে জড়িত, এখানে হচ্ছে কিনে ফ্লিপ ফ্লপ আর রেজিস্টার, এই দুটি তত্ত্ব ও উপাত্ত সংরক্ষণের সাথে জড়িত। এরপরে আসো 1A.42 হেক্সাডেসিমালের সমতুল্য বাইনারি মান কোনটি? এই যে 2 নম্বর এটি মান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপর আসো 45 নম্বর। 45 নম্বর এস এর আউটপুট কত হবে? এই যে দুইটা দেখতে পাচ্ছ হাফ অ্যাডার, এটা কিসের চিত্র? হাফ অ্যাডারের চিত্র। তাহলে এটা যখন হাফ অ্যাডারের চিত্র হচ্ছে, তাহলে এস এর আউটপুট কত হবে? এ এক্সঅর বি। এক্সঅর গেটের সূত্র এটা। কিসের সূত্র? এক্সঅর গেটের সূত্র। এরপর আসো 46 নম্বরে। উদ্দীপকের ব্লক চিত্রের সার্কিট বাস্তবায়নে যে গেটের প্রয়োজন, এটা হচ্ছে এখানে তোমার অ্যান্ড এবং এক্সঅর গেটের প্রয়োজন। অ্যান্ড গেট এবং এক্সঅর গেটের প্রয়োজন। যে কোনো জটিল ইলেকট্রনিক সার্কিট তৈরি করা যায় মৌলিক গেট দিয়ে, বিশেষ গেট দিয়ে, সার্বজনীন গেট দিয়ে। এখানে মৌলিক গেট দিয়ে এবং সার্বজনীন গেট দিয়ে যে কোনো জটিল ইলেকট্রনিক্স সার্কিট তৈরি করা যায়, এটা খেয়াল করবা। এরপরে আসো বাইনারি এর এই যে বাইনারি মানটা দেখতে পাচ্ছ, এর সমকক্ষ মান কত বলেছে? তাহলে এর সমকক্ষ মান হচ্ছে এই অক্টালের 5 6 এবং দশমিকের 4 6, এই দুটি অ্যান্সার, এ নম্বর উত্তর। এরপরে আসো 49। কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করত? খ্রিস্টীয়, এরা শয়তানের রূপ হিসেবে বিবেচনা করত।
বুলিয়ান অ্যালজেব্রা সরলীকরণ করার সময় প্রথমে কোনটি করতে হয়? পূরক। কি করতে হয়? প্রথমে সেটা পূরক করতে হয়। কি করতে হয়? পূরক করতে হয়। 5 হেক্সাডেসিমাল এর পরের সংখ্যাটি কত? আমি আগেই বলেছি যে পরের সংখ্যা হলে 1 যোগ করবা, পূর্বের সংখ্যা হলে 1 বিয়োগ করবা, তাহলে বি নম্বর অ্যান্সার 5B হেক্সাডেসিমাল এটি। এরপরে আসো 52 নম্বরে। এই যে উদ্দীপকটা দেখতে পাচ্ছ, ওয়াই এর মান কোনটি হবে? ওয়াই এর মান হবে a প্লাস বি হোল বার। এরপরে আসো 53 নম্বর। উদ্দীপকের বর্তনীটির আউটপুট ওয়াই ইকুয়াল 1 পেতে হলে এ ও বি এর ইনপুট কত দিতে হবে? এ ইকুয়াল 0 ও বি ইকুয়াল 0 দিলেই উদ্দীপকের আউটপুট কি হবে? 1 পাওয়া যাবে। এটা খেয়াল করবা। এই গেল 53 নম্বর। এরপরে আসো 54 নম্বর। খেয়াল করো 54 নম্বর। উদ্দীপকের আলোকে পরবর্তী 2টি প্রশ্নের উত্তর দাও। ক্লাসের শিক্ষক আতিককে তার বয়স জিজ্ঞেস করেন। আতিক বলল তার বয়স বাইনারিতে এত। এরপরে বলছে আতিকের বয়সের সমকক্ষ সংখ্যা হলো 248। এই বাইনারি থেকে আমরা অক্টাল রূপান্তর করলে এই মানটা পেয়ে যাব। এরপরে খেয়াল করো 10 বছর পর আতিকের বয়স হেক্সাডেসিমেলে কত হবে? 1 হেক্সাডেসিমেল হবে এটি। এরপরে এই দেখতে পাচ্ছ একটা কি দেয়া আছে? সত্যক সারণী দেয়া আছে। এই সত্যক সারণী থেকে কি বলেছে যে উপরে সত্যক সারণী কোন গেট নির্দেশ করে? এটা XOR গেট নির্দেশ করে। কোন গেট নির্দেশ করে? এটা এই যে উদ্দীপকটা, এটা XOR গেট নির্দেশ করে। এরপরে আসো আরেকটি উদ্দীপক দেওয়া রয়েছে। এই যে একটা উদ্দীপক দেওয়া রয়েছে, এবার উদ্দীপকে ওয়াই এর মান হতে পারে, এই যে ওয়াই এর মানটা কত হতে পারে সেটা বলেছে। তাহলে ওয়াই এর মান হতে পারে এই 1 এবং 2 পি XOR কিউ আর পি XOR কিউ হোল বার। এটা এক কথায় XOR গেট এবং XNOR গেট হতে পারে এই উদ্দীপকে ওয়াই এর মানটি। এরপরে আসো 58 নম্বর। 58 নম্বর কি বলছে? উদ্দীপক বর্তনী আউটপুট ওয়াই ইকুয়াল 0 হবে যখন 1 ও 2 নম্বর গেট এর পরিবর্তে নর গেট, 3 নম্বর গেট এর পরিবর্তে ন্যান্ড গেট, এক কথায় 3 নম্বর গেট এর পরিবর্তে ন্যান্ড গেট এটি। এরপর আসো 59 নম্বর। এনকোডারের ক্ষেত্রে কোনটি সঠিক? ইনপুট 2n হলে আউটপুট n হবে, এটি সঠিক এনকোডারের ক্ষেত্রে। এরপরে আসো 60 নম্বরে। 60 নম্বর কি বলছে? নন পজিশনাল সংখ্যা কোনটি? এই যে ভি, এক কথা রোমান সংখ্যাকে বলা হয় নন পজিশনাল নাম্বার সিস্টেম। এরপরে আসো 25.1 এর পরিপূরক মান কোনটি? এই যে এই মানটা দেখতে পাচ্ছ, এটাকে আগে বাইনারিতে রূপান্তর করে নিতে হবে, নিয়ে 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, তখনই এটা ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যাবে। এই যে বি নম্বর অ্যান্সার। এরপরে আসো 62 নম্বর। সার্বজনীন গেট তৈরিতে ব্যবহৃত হয়। সার্বজনীন গেট তৈরিতে ব্যবহৃত হয় এখানে এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এই যে এটা কি অ্যান্ড গেট, এটা অর গেট আর এটা নট গেট। তিনটি গেটই ব্যবহার করা হয়, তিনটি গেটই ব্যবহার করা হয়। এই গেল 62 নম্বর। এরপর 63 নম্বর। একজন ফল বিক্রেতা 5 16 টাকার আপেল ও 50 অক্টাল টাকার কমলা বিক্রয় করে সর্বমোট 20 অক্টাল টাকা লাভ করে। দশমিক পদ্ধতিতে বিক্রেতার লাভের পরিমাণ কত? এই যে 16, লাভের পরিমাণ কত? 16। এরপর আসো 64 নম্বর। বিক্রেতার মোট বিক্রয় মূল্য অক্টাল পদ্ধতিতে কত হবে? 202। এই ডি নম্বর উত্তর হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে আসো 65 নম্বর। কি বলছে? কোনটি জটিল ও অবৈজ্ঞানিক সংখ্যা যা এখনো ব্যবহার করা হয়? এটা হচ্ছে রোমান সংখ্যা, এখনো অবৈজ্ঞানিক, এটা রোমান সংখ্যাটা অবৈজ্ঞানিক। এরপরে আসো ওয়াই এর মান কোনটি? ওয়াই এর মান, এই যে ওয়াই এর মান দিতে হচ্ছে, একটা উদ্দীপক দেওয়া রয়েছে a প্লাস বি বার। এ ও বি এর মান কত হলে ওয়াই ইকুয়াল 1 হবে? এটা হচ্ছে কিনে এই 1 আর 2 হবে, a ইকুয়াল 0, b ইকুয়াল 0, a ইকুয়াল 1, b ইকুয়াল 0 হলে কি হবে? এ ও বি এর মান ওয়াই ইকুয়াল 1 হবে এটি। 67 নম্বর গেল। 68 যাচ্ছে। 8 ভিত্তিক সংখ্যা হলো, 8 ভিত্তিক সংখ্যা হলো 0 এবং 7, কারণ ওই যে অক্টাল সংখ্যা পদ্ধতি যে 7 এর উপরে গ্রহণ করতে পারে না। এরপরে আসো 69 নম্বর। অ্যাস্কিতে প্রতীক নির্দেশক কোড কোনটি? এই যে 96, এটি অ্যাস্কিতে প্রতীক নির্দেশক কোড কয়টি আছে? 96টি। এরপরে আসো নিচের একটি উদ্দীপক দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে? নিচে একটি উদ্দীপক দেওয়া রয়েছে, নিচে একটি উদ্দীপক দেওয়া রয়েছে। সেই উপরিক্ত যুক্তি বর্তনী কোন গেট নির্দেশ করে? এই যে উদ্দীপক দেখতে পাচ্ছ, এটি নর গেট নির্দেশ করে। কোন গেট নির্দেশ করে? নর গেট নির্দেশ করে। এরপরে আসো 71 নম্বর আমরা যাব। 71 নম্বর বলছে ন্যান্ড এর ক্ষেত্রে কখনো আলো জ্বলবে? কখন আলো জ্বলবে ন্যান্ড গেটের ক্ষেত্রে? এটা হচ্ছে কি a ইকুয়াল 0, b ইকুয়াল 0 হলে এবং a ইকুয়াল 1, b ইকুয়াল 0 হলে ন্যান্ড গেটের ক্ষেত্রে আলো জ্বলবে। এরপর আসো এই যে f ইকুয়াল xy প্লাস x বার y প্লাস x এর সরলীকৃত মান কত? এই যে ডি নম্বর x প্লাস y, x প্লাস y।
এরপর আসো 73, কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান? হাফ অ্যাডারের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান। এরপর আসো একটা বাইনারির সমকক্ষ মান হতে পারে কোনটি কোনটি? এখানে দশমিকে দেওয়া আছে, অক্টালে দেওয়া আছে, হেক্সাডেসিমালে দেওয়া আছে। এটা হচ্ছে এখানে দশমিক এবং হেক্সাডেসিমালের এই বাইনারি সমকক্ষ মান হতে পারে। এরপরে বলছে দশমিক সংখ্যা 13 এর টুস কমপ্লিমেন্ট কত হবে? তাহলে এটাকে আগে বাইনারিতে করতে হবে, তারপরে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, তারপরে টুস কমপ্লিমেন্ট করতে হবে। এই যে সি নম্বর অ্যান্সার। এরপরে আসো 76 নম্বর, কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় শুরু হয়? মায়ান সভ্যতায় শুরু হয়। কোন সভ্যতায়? মায়ান সভ্যতায় শুরু হয়। 77 নম্বর কি বলছে? এ বি সি ডি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট সংখ্যা হলো 16। আউটপুট সংখ্যা হলো কত? যে 16। এটি এই গেল 77 নম্বর। এরপরে আসো 78 নম্বর। 78 নম্বরে একটি উদ্দীপক দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে? একটি উদ্দীপক দেওয়া রয়েছে। খেয়াল করো যে এই উদ্দীপকে বলছে উদ্দীপকের সত্য সারণী যে গেট নির্দেশ করে তা হলো ন্যান্ড গেট নির্দেশ করে। এই উদ্দীপকটা ন্যান্ড গেট নির্দেশ করে। 70 নম্বরের এই উদ্দীপক থেকে বলেছে ওয়াই এর মান 0110 হলে যে গেট নির্দেশ করবে তা হলো, এটা তোমার এই যে XOR গেট নির্দেশ করবে। কোন গেট? XOR গেট নির্দেশ করবে। এরপরে আসো 41 অক্টালের সমকক্ষ মান কোনটি কোনটি হতে পারে? সেটা বাইনারিতে হতে পারে, হেক্সাডেসিমালে হতে পারে, না দশমিকে হতে পারে? এটা বাইনারিতে এবং দশমিকে হতে পারে। এই যে বি নম্বর অ্যান্সার। এরপরে আসো 81তে ইনভার্টার হিসেবে কাজ করে কোন লজিক গেট? সবসময় খেয়াল করবা ইনভার্টার হিসেবে নট গেট কাজ করে। কি করে? নট গেট ইনভার্টার হিসেবে কাজ করে। এরপরে আসো একটা উদ্দীপক দেওয়া রয়েছে। কি রয়েছে? একটি এই যে উদ্দীপকটি দেওয়া রয়েছে, এই উদ্দীপকটা দেওয়া রয়েছে। এই উদ্দীপক অনুযায়ী আমরা 82 নম্বরের উত্তর খুঁজবো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো কি বলছে। উদ্দীপকের লজিক সার্কিটের আউটপুট সমীকরণ কোন গেটের সমতুল্য? এটা হচ্ছে এখানে এক্স নর গেটের সমতুল্য। কার? এক্স নর গেটের সমতুল্য। এরপরে উদ্দীপকের সার্কিটের ইনপুট এ বি ও সি হলে কখন এক্স ইকুয়াল 1 হবে? এ ইকুয়াল 0, বি ইকুয়াল 0, সি ইকুয়াল 0 হলেই এক্স আউটপুট 1 হবে। এটি খেয়াল করবা। এরপরে 84, কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলে? বেস বলে। -293 দশমিক সংখ্যাটি রেজিস্টারের স্টোর করতে কমপক্ষে কত বিটের প্রয়োজন? 16 বিটের প্রয়োজন। এটা খেয়াল করবা। দুইটি সংখ্যার পার্থক্য 1f হেক্সাডেসিমাল, প্রথম সংখ্যাটি দশমিকে হলে দ্বিতীয় সংখ্যাটি কত? এইটা এক কথায় এই মানটাকে তোমার কি করতে হবে? দশমিকে রূপান্তর করে নিতে হবে। ঠিক আছে, এটা খেয়াল করবা। তাহলে এ নম্বর অ্যান্সার। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। শিক্ষক করিমকে জিজ্ঞেস করলেন তোমার ক্লাস রোল কত? করিম উত্তর দিল 3D। উদ্দীপকের সংখ্যাটির খেয়াল করো, উদ্দীপকের সংখ্যাটির সমকক্ষ দশমিক সংখ্যা কত? 61। উদ্দীপকে করিমের রোলের সাথে 5 দশমিক যোগ করলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে 66 দশমিক। এটি হবে। এরপরে আসো এই গেল 88 নম্বর। এরপরে 89 নম্বরে যাব আমরা, যে 89 নম্বর কি বলছে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 89টি বাইনারি এর সমকক্ষ মান হতে পারে, যেখানে অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল। এই বাইনারি মানটাকে অক্টাল রূপান্তর করতে হবে, দশমিক রূপান্তর করতে হবে এবং হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। তাহলে এখানে তিনটা অ্যান্সার হবে। এই যে বাইনারি মানটা দেখতে পাচ্ছ, এই তিনটা মানই এই রূপান্তর হবে। 2 এর পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়? এখানে যোগ ব্যবহার করা হয়। এক কথায় পরিপূরক মানে যোগ ছাড়া কিছু বোঝে না। পরিপূরক কি ছাড়া বোঝে না? যোগ ছাড়া কিছুই বোঝে না। মৌলিক লজিক গেট কয়টি? 3টি। একটা উদ্দীপক দেখতে পাচ্ছ, চিত্রের আউটপুট হবে এবার বি, এবার বি। এরপরে আসো এই যে এর সমীকরণটি সরল করতে হলে যে সূত্র ব্যবহার করতে হবে, এটা হচ্ছে এখানে তোমার XOR গেট। এই যে এটা কিন্তু XOR গেট, আবার এটা XOR গেটের সূত্র, যে এ বার বি প্লাস এ বি বার ইকুয়াল এ XOR বি, আবার এ XOR বি ইকুয়াল এ বার বি প্লাস এ বি বার। এটা সূত্র, এক কথা XOR গেটের সূত্র, এটা তোমরা মনে রাখবা। ঠিক আছে। এরপরে আসো ASCII কোডে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি কোড ব্যবহার করা হয়? 32টি কোড ব্যবহার করা হয় ASCII কোডে। এরপর দেখতে পাচ্ছ একটি উদ্দীপক দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে? একটি উদ্দীপক দেখতে পাচ্ছ। এই উদ্দীপক অনুযায়ী আমরা 95 এবং 96 নম্বর প্রশ্নের অ্যান্সার খুঁজবো। খেয়াল করো, এফ এর সরলীকৃত মান কোনটি? এফ এর সরলীকৃত মান পি XOR কিউ। এফ এর সরলীকৃত মানকে মোট কয়টি মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব? 5টি বাস্তবায়ন সম্ভব। এই যে দুইটি বাইনারি মান দেখতে পাচ্ছ, যোগ করতে বলেছে। এক কথা বাইনারি যোগ করলে এটা পেয়ে যাবা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে গতি বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম, এরকম মেমোরি হলো রেজিস্টার। কোন কি? যে রেজিস্টার। এরপরে আসো এই যে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ, এর মান 1 হবে। এ ইকুয়াল 1 হলে, বি ইকুয়াল 0 হলে এই
যে সরলীকৃত মান দেখতে পাচ্ছ x এর মান 1 হবে এটি। এরপর আসো 100 নম্বর এ বি হেক্সাডেসিমাল এর সমতুল্য, সেটা বাইনারিতে হবে। এখানে অক্টাল মান দেওয়া আছে আর দশমিক দেওয়া আছে, এখানে 1 আর 2 হবে। এই যে মানটা দেখতে পাচ্ছ এ বি এর সমতুল্য মান হবে বাইনারিতে রূপান্তর করলে, এক কথা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করলে এটা হবে, এবং অক্টাল রূপান্তর করলে এটি হবে। তাহলে 1 আর 2 অ্যান্সার। এরপরে আসো 101 এর দুইটা বাইনারি মান দেওয়া আছে, বিয়োগ করলে আমরা এই অ্যান্সারটা পেয়ে যাব। এরপরে আসো 102 এর এই যে বাইনারি এবং হেক্সাডেসিমালের যোগফল কত, তাহলে এই মানটাকে, এই বাইনারি মানটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করে যোগ করে দিলে এই যে আমরা ডি নম্বর উত্তর পেয়ে যাব 1 ই এটি।